আমার গোবিন্দবাবু যেটা বললেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে হিন্দুদের অনেক জায়গা বেদখল হয়ে গেছে। আপনি শুনে অবাক হবেন, আমার মন্ত্রণালয়ের অধীনে একটা ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেশন আছে। বাংলাদেশের প্রতিটি উপজেলায় ধর্মীয় কারণে মহান আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য কিছু বদান্য ব্যক্তি জমি দিয়ে গেছেন অনাথদের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাজারের জন্য। ২৫০০ একর জমি, একেবারে দলিল করা জমি, ওয়াকফ এস্টেট এই দখল করে নিয়েছে। আমি বিভিন্ন জেলায় গেলে আমার অন্যান্য কাজের সাথে আমি ডিসি মহোদয়দের সাথে বসি, বড় বড় স্থাপনা। এদিন একটা নওগাঁতে ৫২ বিঘা উদ্ধার করেছি জমি, এবং সিলেটে ব্রাহ্মণবাড়িয়ায় এরকম একটা ভূমি, একটা বাড়ি, একটা বিল্ডিং, এটা আমরা ভাড়া পেতাম ১৮-১৯ হাজার টাকা। এটা দখল করে আমরা এখানে ১,৯০,০০০ পাচ্ছি। এই যে সনাতন ধর্মাবলম্বীদের একটা দেবোত্তর সম্পত্তি এই মতিঝিলে বেহাত ছিল। আমাদের গভর্নমেন্ট আসার পরে আমরা এটা সনাতন বাইদের উদ্ধার করে সনাতন ধর্মাবলম্বীদের হাতে সোপর্দ করেছি, এবং আমি গত বছর জন্মাষ্টমীতে গিয়ে এটা উদ্বোধন করে আসছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, যে সমস্ত দেবোত্তর সম্পত্তি বেদখল, যদি কোর্টে মামলা না থাকে, দলিল স্পষ্ট থাকে, কোনো ধরনের কোনো কনফিউশন যেন না থাকে, ল্যান্ড ডিসপিউট যদি না থাকে, আপনারা ধর্ম মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন, আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে তার সাথে যোগাযোগ করুন। আমরা ইন কোঅপারেশন উইথ দি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এই দেবোত্তর সম্পত্তি আমরা উদ্ধার করে দেব। আপনাদেরকে আমরা আশ্বস্ত করছি। আজকে এই যে মন্দিরের জন্য, মসজিদের জন্য এই যে রেলওয়ের জমি হস্তান্তর, এটা ইতিহাসের ফলক হয়ে থাকবে। এবং আমি সবসময় বলি, আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যের একটা রোল মডেল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।